আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে পেয়ারা গাছটা অনেক বড় হয়ে গেছে, বাট কিন্তু ময়লা অনেক। এই আগাছাগুলো পরিষ্কার করা যায়, কী যে একটা টাপ। তাও তো আজকে বৃষ্টির দিন বিধায় এই আগাছাগুলো পরিষ্কার করা ইজি, বাট এমনি বলার মতো না, খুবই খারাপ অবস্থা। দেখেন আমার কত বড় হয়েছে নিম পাতা গাছটা। বললাম না, যারা গাছ বা ছাদে বলেন, বাগানে বলেন, গাছ করে, তারা বোঝে যে কী পরিমাণ প্যারা। গাছ তো দেখতে ভালোই লাগে, সেটা আমার হোক বা আপনার হোক, বাট এগুলো পরিষ্কার করা অনেক কষ্টদায়ক। তাও আবার সংসার কাজ করার পরে তো আরও বেশি কষ্টদায়ক। একটু একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে বিধায় পরিষ্কার করতে ইজি হইতেছে, যেহেতু যে শক্ত পরিষ্কার করা যায় না। দেখেন এই আমগুলো পেকে গেছে, অনেকগুলো পেরে খাওয়া হয়েছে। এই দুইটা যাওয়ার সময় নিয়ে যাব, তখন আপনাদের অবশ্যই দেখাবো। আর এই যে আমার ছোট্ট পেয়ারা, আরও আছে ছোট ছোট পেয়ারা, দেখা যাচ্ছে ছোট্ট পেয়ারা। এই যে পেয়ারা ভালো লাগে। এই গাছটা হলো দারচিনি গাছ। চলেন দিয়ে এবার দেখাই আপনাদের করলা গাছের কি অবস্থা। অনেকদিন পর অবশ্য আমি ছাদে ভিডিও করতেছি। করলা, আদা, দেখেন এই যে আগাছাগুলো, আগাছাগুলো দেখেন। আদাগুলো কত বড় হয়েছে, গাছগুলো দেখা যাচ্ছে। এই যে আদা গাছ, আমি যদিও প্রথমই করলাম, এর আগে কোনোদিন করি নাই, নতুন অভিজ্ঞতা, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে মাশাআল্লাহ এই যে আমার করলা গাছ, কত বড় হয়ে গেছে করলা। এই যে দেখেন কোন দিক দিয়ে হয়েছে করলা। বিচি বুনলাম কোথায় আর হইলো কোথায়, দেখছেন? এগুলো পরিষ্কার করে না দিলে করলা আর এগুলো একসাথেই মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। ভালো তো যদি কোনো কিছু দিয়ে এটাকে বাওয়ায় দেওয়া যেত আর কি। ওই বেডটা তো অযথা আগাছা হয়ে নষ্ট হয়ে গেছে। এখন বেশি ঝামেলা না করে শুধু আসছি দুটো ফল পাড়তে, ফল দুটোই পেরে চলে যাই। কারণ পোশাকটা নেওয়া উচিত, কিন্তু এখন পোশাক নিতে হলে কিছু লাগবে। দেখেন ধরার সাথে সাথে এই যে সাথে সাথে আমগুলো হাতে খুলে আসে। দেখছেন কালারটা খুব সুন্দর না? এই যে দেখেন কালারগুলো, দারুণ কালার, ভালো লাগে আমার কাছে। দেখেন এটা কি মাস, মেবি আগস্ট মাস। আজকে প্রায় কত তারিখ? 13 তারিখ 2025 সাল। এখন কিন্তু আম আছে, কিন্তু এই আমটা নাই। এখন মনে করেন এই আম নেই, বা এই যে আমার গাছে এখন এই আমগুলো পাকে নাই, যদিও এটা কাটিমুন, এটা এই আম কাটিমুন, এগুলোও পাকে নাই। দেখছেন এই আমগুলো পাকে নাই। অবশ্যই কাঁচা অনেক মিষ্টি আম খেতে, এগুলো কাঁচাই অনেক স্বাদ খেতে। এই আমগুলোও স্বাদ, ছোট হলেও ভালো দেখতে। আর এই কালারটাই হবে এই আমগুলো। যখন হবে আমি দেখাবো, যদি অতদিন আমার বাচ্চারা রাখি, কারণ ওরা তো ছাদে আসলে একটা একটা করে কাঁচাগুলোই পেরে নিয়ে যায়। আচ্ছা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পারলে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।